নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা মন্ডল। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান এট সুরক্ষা ডায়াগনস্টিক, কলকাতা। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফাইব্রয়েড, অর্থাৎ জরায়ুতে টিউমার। আমাদের কাছে অনেক মহিলারা আসে ফাইব্রয়েড নিয়ে, ডিফারেন্ট সাইজ অফ ফাইব্রয়েড নিয়ে, ডিফারেন্ট কমপ্লেন নিয়ে। আজকে আমরা জানবো কি কোন ফাইব্রয়েডকে আমাদেরকে অপারেট করতে হয় এবং কোন ফাইব্রয়েডের অপারেশন দরকার পড়ে না। ফাইব্রয়েড 3 রকমের হয়। প্রথম হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড, অর্থাৎ যে ফাইব্রয়েড গুলো ইউট্রাসের ক্যাভিটির ভেতর দিকে থাকে। সাবমিউকাস ফাইব্রয়েড কিন্তু ছোট হলেও এবং বড় হলেও আপনাকে কিন্তু এটাকে রিমুভ করতেই হবে, কেন কি এটা ক্যাভিটি ভেতরে থাকে অ্যান্ড এগুলো সব থেকে বেশি সিমটমস দেয়। সিমটমস কি কি হতে পারে? ব্লিডিং হতে পারে, পেটে ব্যথা হতে পারে এবং বাচ্চা আসতে অসুবিধা হতে পারে। সেকেন্ড যেটা ফাইব্রয়েড টাইপ সেটা হচ্ছে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড। ইন্ট্রামিউরাল ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ফাইব্রয়েড, মানে সব থেকে কমন ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড হয়। সব ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডকে কিন্তু রিমুভ করতে হয় না। এটা ডিপেন্ড করে ফাইব্রয়েডের সাইজের উপরে। যদি ফাইব্রয়েড আমাদের 4 সেন্টিমিটারের বেশি থাকে এবং বেশি পোর্শন অফ দ্য ফাইব্রয়েড ক্যাভিটির দিকে থাকে, তখন কিন্তু এই ফাইব্রয়েডকেও আমাদেরকে ল্যাপ্রোস্কোপিক মায়োমেক্টমি করে রিমুভ করতে হবে। আরেকটা জিনিস যেটা আমরা দেখি সেটা হচ্ছে সাবসিরাস ফাইব্রয়েড। সাবসিরাস ফাইব্রয়েড ইউজুয়ালি ক্যাভিটি থেকে দূরে থাকে এবং যদি এই ফাইব্রয়েড খুব বড় না হয় তাহলে কিন্তু উই ক্যান স্কিপ দিস ফাইব্রয়েড। দ্যাট মিনস আমাদের এটাকে যে অপারেট করতে হবে তার কোনো নেসেসিটি থাকে না। কিভাবে আমরা জানবো কি এই ফাইব্রয়েডের সাইজ কি আছে এবং কোন লোকেশনে আছে? সব থেকে আগে আমরা একটা স্ক্যান করে দেখি। আজকালকার দিনে আমরা মেনলি ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি, মানে ভাজাইনা মাধ্যমে একটা স্ক্যান করি, যেটাকে টিভিএস বলা হয়। সেটা দেখে আমরা ফাইব্রয়েডের লোকেশন দেখি। স্পেশালি যদি আমরা 3D টিভিএস করতে পারি তাহলে খুবই ভালো হয়। এটাতে আমাদের সাইজ, তার লোকেশন সবটাই খুব ভালোভাবে জানতে পারি। যদি কিছু ডাউট থাকে তখন অনেক সময় আপনার গাইনোকোলজিস্ট আপনাকে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, মানে একটা টেস্ট যেটা ভাজাইনা থ্রু করা হয় এবং একটা স্যালাইন এর মধ্যে দিয়ে আমরা পুরো ইউট্রাসের ক্যাভিটিটাকে ভালো করে দেখি কি ফাইব্রয়েডের এক্সাক্ট লোকেশনটা কি আছে। এটা দেখেই আমরা ডিসাইড করি কি এই ফাইব্রয়েডকে অপারেট করতে হবে কিনা। সে কারণে যদি আপনার আল্ট্রাসাউন্ডে, স্পেশালি অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডে ফাইব্রয়েড ডিটেক্ট হয়েছে, তো আপনাকে ফার্স্ট খুব ভয় খাওয়ার কিছু নেই। আপনি গাইনোকোলজিস্টের কাছে যান এবং ভালো টেস্ট করিয়ে, যেরকম ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করিয়ে এবং স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করিয়ে আপনি জানতে পারবেন কি এই ফাইব্রয়েডকে আপনাকে রিমুভ করতে হবে কিনা। এবার আমরা ডিসকাস করব ফাইব্রয়েডের ট্রিটমেন্ট নিয়ে। এবার অনেক সময় পেশেন্ট ভাবে কি এই ফাইব্রয়েড নিয়ে এলাম, ম্যাডাম একটা ওষুধ দিয়ে দিন, এই ফাইব্রয়েড যেন ওষুধ দিয়েই গলে যায়। নাম্বার 1, আমরা জানবো কি আমরা ওষুধ দিয়ে ফাইব্রয়েডকে পুরোপুরি যে গলাতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। কিছু নতুন রকমের ওষুধ এসছে যেগুলো আমরা পেশেন্টদের দিই এবং পেশেন্টদেরকে মনিটরিং এ রাখি। এরপরে আমরা পেশেন্টদের লিভার ফাংশন টেস্ট, এই জিনিস টেস্ট করি 3-4 মাসের মধ্যে এবং দেখি কি ওষুধটা আপনার কাজ দিচ্ছে কি দিচ্ছে না। এবার দেখুন, আপনার এক্সপেকটেশনটা আপনাকে বুঝতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট আমি যেটা আগেই বললাম কি সাইজ অফ দ্য ফাইব্রয়েড। খুব বড় সাইজ আপনি 5 সেন্টিমিটারের বেশি নিয়ে 7-8 সেন্টিমিটার ফাইব্রয়েড সাইজ নিয়ে আসছেন, প্রচুর ব্লিডিং হচ্ছে, ব্যথা হচ্ছে এবং আপনি ভাবছেন ওষুধ দিয়ে দিলে এটা গলে যাবে, সেটা কিন্তু না। সেজন্য আপনাকে বুঝতে হবে কি আমরা সাইট অফ দ্য ফাইব্রয়েড দেখেই কিন্তু ওষুধ দিই এবং এইটা আমরা 6 months to 1 year দিতে পারি। পেশেন্টদেরকে আমরা কন্টিনিউয়াস ফলো আপে রাখি। পেশেন্ট যদি ভালো করে রেসপন্ড করে তাহলে আমরা অনেক সময় পেশেন্টকে সার্জারি রেকমেন্ড করি না। কিন্তু যদি আপনার ফাইব্রয়েড বড় থাকে তাহলে কিন্তু আপনাকে ডিসিশন করতে হবে। স্পেশালি যদি এগুলো সিমটমস আছে, মানে যেরকম আপনার ব্লিডিং হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে, তখন কিন্তু অনেক সময় আমরা ল্যাপ্রোস্কোপি অথবা হিস্ট্রোস্কোপিক মাধ্যমে ফাইব্রয়েডের রিমুভাল করি। এবং একবার ফাইব্রয়েড রিমুভ করলে অনেক পেশেন্ট জিজ্ঞেস করে কি আবার কি ফাইব্রয়েড রিগ্রো হতে পারে। দেখুন, সেটা আমাদেরকে ফলো আপে রাখতে হবে। পেশেন্টকে আমরা 6 months to 1 yearly স্ক্যান করতে বলি এবং অন্য কোনো সিমটমস হলে তাড়াতাড়ি আসতে বলি। সে কারণে আপনাকে ফার্স্ট আপনার ডক্টরের সাথে ডিসকাস করতে হবে কি আমার কি টাইপ অফ ফাইব্রয়েড আছে, কোথায় আছে এবং মেডিসিনসে কি প্রস এন্ড কনস হতে পারে। সো ইউর এক্সপেকটেশন শুড বি রিয়েল, মানে এমনি না কি আপনি ওষুধ খেলেন এবং এটা চলেই যাবে এই গ্যারেন্টি নিয়ে আপনি চলে গেলেন অ্যান্ড দেন আফটার 6 months আপনি এলেন, ফাইব্রয়েড সাইজ কমলো না, তখন আপনার এক্সপেকটেশনটা রিয়েল হলো না। সো ইউ হ্যাভ টু টক উইথ ইউর ডক্টর। ফাইব্রয়েড সম্বন্ধে যদি আপনি আরো কিছু জানতে চাইছেন তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনি অবশ্যই যোগাযোগ করুন, আপনি আনসারটা পাবেন। থ্যাংক ইউ।